সব মানুষ, ছোট বড়, নারী পুরুষ, ধনী গরিব, সব ধরনের মানুষ ক্ষতির মধ্যে আছে, জ্ঞানী মূর্খ সবাই। এরপরে বললেন ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে বাদ দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হরফে ইস্তিসনা ব্যবহার করেছেন। ইল্লা, আল্লাহ রাব্বুল আলামিন হরফে হসর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মানুষ বলেন নাই, সবাই মানুষ না। মানুষ হলো যারা যারা ঈমান এনেছে, ঈমানদার ব্যক্তিগুলোই শুধু মানুষ, ঈমানদার ব্যক্তিগুলোই শুধু মানুষ। এজন্য ঈমানদার কখনো ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আর যারা নেক আমল করেছে, ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ওয়া আমিলুস সলিহাতি, ভালো কাজ যারা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা একে অপরকে হকের উপদেশ দিয়েছে, একজন আরেকজনকে হকের সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন ঈমানদার ব্যতীত ঈমানদাররা ক্ষতির মধ্যে নাই। আর যারা ভালো কাজ করেছে, নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, তারা ক্ষতির মধ্যে নাই। 3 নম্বরে বললেন যারা একে অপরকে হকের উপদেশ দিয়েছে তারা ক্ষতির মধ্যে নাই। আর 4 নম্বরে বলেছেন যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে তারাও ক্ষতির মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের ব্যাপারে বলা হলো, ধৈর্যটা হলো প্রশস্ত, ধৈর্য হলো কল্যাণকর স্তর, রিজিকের পরিপূর্ণ স্তর, রিজিকের প্রশস্ত স্তর। এই বিষয়গুলোর ব্যাপারে বলা হয়েছে রিজিকের প্রশস্ত স্তর হলো সবর বা ধৈর্য। সুবহানাল্লাহ। রিজিক, রিজিকের সর্বোচ্চ স্তর কি বলছিলাম? সুস্থতা এবং উত্তম নেককার স্ত্রী, নেক সন্তান। বলেন রিজিকের সবচাইতে উত্তম স্তর কি? দামি স্তর, সর্বোচ্চ স্তর কি? নেককার স্ত্রী। কি? নেককার স্ত্রী আর নেক সন্তান, আর নেক সন্তান আর সুস্থতা। তাহলে রিজিকের সর্বোচ্চ স্তর আমরা কোরআন হাদিস থেকে কয়টা পাই? 3টা। কি কি? নেককার স্ত্রী, নেক সন্তান আর সুস্থতা। আর কি? সুস্থতা। এটা রিজিকের সর্বোচ্চ স্তর। আর রিজিকের সর্বনিম্ন স্তর কি? সর্বনিম্ন স্তর কি? সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, খাবার, ভাত, এরপরে তরকারি, ফলমূল। এই খাবারগুলো হলো রিজিকের সবচেয়ে নিচু স্তর। আমরা মনে করি টাকা পয়সা এটা হলো আমার রিজিক, কিন্তু না, এই টাকা পয়সাও রিজিক। কোন অর্থে? সর্বনিম্ন স্তর। কিন্তু সর্বোচ্চ স্তর হলো কি? আপনার পায়াস ওয়াইফ, নেককার স্ত্রী, এরপরে পায়াস চিলড্রেন, নেককার সন্তান। আর কি? আপনার সুস্থতা, আপনার শারীরিক সুস্থতা, শারীরিক সুস্থতা। আর রিজিকের প্রশস্ত স্তর আছে, হাদিসের মধ্যে আসছে রিজিকের প্রশস্ত স্তর হচ্ছে সবর বা ধৈর্য। রিজিকের সব প্রশস্ত স্তর কি? ধৈর্য। আর পরিপূর্ণ স্তর আছে, ওই ব্যক্তি পরিপূর্ণ রিজিক পাই গেছে। পরিপূর্ণ স্তর কি? সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। যার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে সে সবচাইতে পরিপূর্ণ স্তর হয়ে গেল, তার আর রিজিকের অভাব নাই। তার আর কি নাই? রিজিকের কোনো অভাব নাই, তার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য সফলতার মাপকাঠি বলা হয়েছে قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। সেই ব্যক্তি সফল হয়ে গেল, সেই ব্যক্তি সফল যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছেন, অর্থাৎ ইসলামের উপর যে ব্যক্তি আছে, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্পদ দান করলেন যে সম্পদটা তার জন্য যথেষ্ট এবং সম্পদের উপর সে নিজেও সন্তুষ্ট হয়ে আছে।
সামান্য একটা ঘর, সামান্য একটা বাড়ি, সামান্য কিছু সম্পদ, কিন্তু তার সুখের অভাব নাই, তার অন্তরে প্রশান্তির অভাব নাই, মুখে হাসির অভাব নাই, কলিজাটা তার বড়, তার অন্তরটা প্রশান্ত, এই লোকটাই হলো দুনিয়ার জমিনে সবচাইতে সফল। সুবহানাল্লাহ। আর যার 50টা বাড়ি আছে, 100টা গাড়ি আছে, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তারপরেও তার মনে খালি আরো চাই, আরো চাই। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ বাতনাহু ইল্লা তুরাব। বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, এই স্বর্ণের পাহাড় পাওয়ার পরে সে আরেকটা চাইবে, এরপর আরেকটা পাওয়ার পরে যদি সে আরেকটা চায়, আরেকটা পাওয়ার পরে সে আরেকটা চায়, আরেকটা পাওয়ার পরে আরেকটা চায়, এভাবে যত চায় তত পায়, যত চায় তত পায়, তার অন্তর পরিতৃপ্ত হয় না। এই লোকটার অন্তর কখন পরিতৃপ্ত হবে? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তার পেটের মধ্যে যখন মাটি পড়বে, মুখের মধ্যে যখন মাটি পড়বে, তার মুখের মধ্যে, পেটের মধ্যে মাটি পড়ার পরে সে এবার বলবে আমি পরিতৃপ্ত হলাম। নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়ামলাউ বাতনাহু ইল্লা তুরাব। তার মাটি ছাড়া তার পেট কিছুতেই পুরবে না। দুনিয়ার আপেল কমলা দিয়া, দুনিয়ার খানা দিয়া তার পেট পুরবে না, দুনিয়ার কোনো সম্পদ দিয়ে তার পেট পুরবে না। এজন্য বলছে বেনামাজির দুনিয়াবি শাস্তি হইল সে কখনো পরিতৃপ্ত হয় না, খাবার খায় কিন্তু তৃপ্তি পায় না। মৃত্যুর সময় বেনামাজির শাস্তি হলো কি? মৃত্যুর সময় তার যতই থাক খানা খাক তার ক্ষুধা মিটবে না, যতই পানি খাক তার পিপাসা মিটবে না, আর অপমানজনক হয়ে সেই লোক মারা যায়। বেনামাজির শাস্তি। প্রিয় হাজিরিন, এই জন্য রিজিকের একটা প্রশস্ত স্তর আছে, আর সেটা হলো কি? ধৈর্য। আর রিজিকের কল্যাণকর স্তর হলো হিকমা। রিজিকের কল্যাণকর স্তর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কল্যাণ দান করেন, এটা হলো একটা রিজিক। হিকমা দান করছেন যাকে, প্রজ্ঞা। প্রজ্ঞা কি জিনিস? যখন নলেজ আর উইজডম, জ্ঞান এবং বিবেক, তার জ্ঞানের সাথে বিবেক যখন একসাথে হয়ে কাজ করে। সমাজের মধ্যে অনেক আছে, অনেক জ্ঞানের অধিকারী, কিন্তু কখন বলতে হবে, কি বলতে হবে, কতটুকু বলতে হবে, কোথায় যাইয়া থামতে হবে, এটা সে জানে না। জ্ঞান আছে কিন্তু জ্ঞানের প্রয়োগ জানে না। এই ব্যক্তির যেমন প্রজ্ঞা নাই, জ্ঞান আছে, এটা যেমন পরিপূর্ণ না। যে ব্যক্তির জ্ঞানের সাথে কমন সেন্স আছে, কথা কখন কিভাবে বলতে হবে, কিভাবে রায়টা দিলে উভয় পক্ষ সন্তুষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, এইভাবে বিচারের মধ্যে যে ব্যক্তি রায় দেয়, এই ব্যক্তির যে প্রজ্ঞা আল্লাহ দান করছেন, একে যে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দান করছেন, এই বুদ্ধিটাও তার জন্য রিজিক। সুবহানাল্লাহ বলেন না? সমাজের সবাই কি ভেজাল বানতে পারে? সবাই কি বিচারের কাজ করতে পারে? এজন্য সমাজে যারা বিচার ভেঙে দেয়, ফয়সালা করে দেয়, ভেজাল ভাঙি দেয়, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রিজিক আল্লাহ তাকে দান করছেন। এমন জ্ঞান সকলের নাই, সকলে ভেজাল ভাঙতে পারে না। এই ভেজাল ভাঙার যে হিকমত আপনার ব্রেনের ভিতরে আল্লাহ দিলেন, এটাও আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা রিজিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, ওই আয়াতে বললেন যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? প্রিয় হাজিরিন, এজন্য রিজিক তালাশ করতে হলে আমাদেরকে হিকমা চাইতে হবে, প্রজ্ঞা। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেন। কেমন জ্ঞান? যে জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত ফিরাইয়াই তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আপনার কাছে চাই ইলমান নাফিআ, উপকারী জ্ঞান। জ্ঞান দান করেন, আমাকে উপকারী জ্ঞান দেন। আর রিজকান তাইয়্যিবা, হালাল রিজিক দেন। এই হালাল রিজিকের মধ্যে আমরা কতগুলো বললাম? এই রিজিকের মধ্যে সর্বনিম্ন স্তর হইল খাবার দাবার, সর্বোচ্চ স্তর হইল নেককার স্ত্রী, সুস্থতা, নেক সন্তান, কল্যাণকর স্তর হলো হিকমা বা প্রজ্ঞা, জ্ঞান।
প্রিয় হাজিরিন, পরিপূর্ণ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি, আর প্রশস্ত স্তর হইল সবর বা ধৈর্য। প্রিয় হাজিরিন, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, একে অপরকে হকের উপদেশ দেওয়া, একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া, এই চারটা কাজ যার মধ্যে থাকবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা কত নাম্বার সূরা থেকে আলোচনা করতেছি? 103। মাশাআল্লাহ, ধন্যবাদ। 103 সূরার নাম সূরা আসর। সূরার নাম সূরা আসর। আমি হাজার হাজার কথা বলবো, একটা শব্দ মনে থাকবে না, এটা হতে পারে না। শিখেন 103 নাম্বার সূরা, সূরার নাম সূরা আসর। এই সূরার মধ্যে আল্লাহ সময়ের কসম করছেন। বলেন আল্লাহ কি কসম করছেন? মা বোনরা বলেন, আপনারা বলেন, মা বোনরা বলেন আল্লাহ কি বলছেন? হ্যাঁ, বাড়িতে যে সকল মা বোনরা শুনতেছেন আপনারা বলেন আল্লাহ এখানে কি করছেন? সময়ের কসম করছেন। বলেন কি করছে? সময়ের কসম করছেন। আর কি বলছেন? সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সকল মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। কয় শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই? কয় শ্রেণী? 4 শ্রেণী। 4 শ্রেণী। 1 নম্বরে বলছেন যারা ইমানদার। যারা কি ইমানদার তারা ক্ষতির মধ্যে নাই। আর যারা ভালো কাজ করছে বা যারা ভালো কাজ করছে। আর 3 নাম্বার যারা একে অপরকে হকের উপদেশ দেয়। কি থাকে? হকের উপদেশ দেয়। যত কষ্টেই হোক, আপন ছেলের বিরুদ্ধে বাপের রায় দেয়, আপন বাপের বিরুদ্ধে ছেলে রায় দেয়, মায়ের বিরুদ্ধে মেয়ে রায় দেয়, মেয়ের বিরুদ্ধে মা রায় দেয়, শাশুড়ির বিরুদ্ধে বউ রায় দেয়, বউর বিরুদ্ধে শাশুড়ি রায় দেয়। কি ব্যাপারে? হকের ব্যাপারে। হক সত্য। আপন ছেলের বিরুদ্ধে মা রায় দেয় যে আমার ছেলের অন্যায়। হ্যাঁ, স্বাস্থ্য ভাই মারামারি, মা ঈশা বলতেছে হ্যাঁ আমার ছেলেরই দোষ, আমি দেখছি। দেখছেন হক কথা বলছে কিনা? আর অনেক মা আছে এই জায়গায় আইসা হক বিচার করে না, নিজের ছেলের যত অন্যায় হোক এ কথা নিজে স্বীকার করে না,